স্টুডেন্টস, আমি আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে ওয়ার্ক ডানের ব্যাপারে ডেসক্রাইব করেছিলাম। সেখানে ওয়ার্ক ডান কি, ওয়ার্ক ডানের বেসিক কনসেপ্টস কি, ওয়ার্ক ডান কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে, সেগুলো আমি ডিটেল ডেসক্রিপশন তোমাদেরকে করেছি। তো এই আমি অ্যাজ আই হ্যাভ টোল্ড ইন মাই লাস্ট ভিডিও কি আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে ওয়ার্ক ডানের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস সলভ করিয়ে দেবো অ্যান্ড সলভ করতে হেল্প করবো। সো আমি আজকে তোমাদেরকে একটা ওয়ার্ক ডানের নিউমেরিক্যালস এখানে করাচ্ছি, এই ভিডিওটা দেখাবো। সেই জাস্ট লুক অ্যাট দ্য প্রবলেম। এখানে বলা আছে যে ফোর্স এফ I 2j 3k acts on a particle and displace it through a distance s 4i plus 6j. Calculate the work done. Okay, so এখানে মেনলি যে দুটো প্যারামিটার গিভেন আছে সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। অ্যান্ড যাদের ভেক্টর চ্যাপ্টারটা পড়া আছে তারা হোপফুলি জানো যে এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টটা ভেক্টর ফর্মে দেয়া আছে, যেখানে আই জে কে যারা ইউনিট ভেক্টর হিসেবে কাজ করে, হোপফুলি যারা ভেক্টর চ্যাপ্টারটা যাদের ক্লিয়ার আছে তারা এই ব্যাপারে তাদের আইডিয়া থাকবে। সো এখানে ডিসপ্লেসমেন্ট নিজেও একটা ভেক্টর, সো ডিসপ্লেসমেন্টটাও আই আর জে ফর্মে দেওয়া আছে। অ্যান্ড আমাদেরকে এখানে কি বার করতে হবে, আমাদেরকে ওয়ার্ক ডান বার করতে হবে। সো হোয়াট ইজ ওয়ার্ক ডান আমরা জানি। আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কোনো নিউমেরিক্যাল সলভ করার আগে তোমাদেরকে লিখে নিতে হবে, যে লিখে দিতে হবে যে কোন পার্টগুলো তোমাদেরকে গিভেন আছে। ফোর্স ইজ গিভেন, তুমি দেখতে পাচ্ছ এখানে মেনশন করা আছে, অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ অলসো গিভেন। সো এই দুটো পার্ট, দুটো প্যারামিটারস তোমাদেরকে এই নিউমেরিক্যালে গিভেন আছে। তো তোমাদেরকে এবার সলভ করতে হবে যে ওয়ার্ক ডানটা কত হচ্ছে। সো উই নো ইট ভেরি ওয়েল কি ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটো ভেক্টরকে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে আমরা কি পাবো, ওয়ার্ক ডান পাবো। সো আমি দেখো এইটা আর এইটাকে ডট প্রোডাক্ট করি, এই যে গিভেন যে ভেক্টর ফর্মটা আছে, দুটো ভেক্টর ফর্মকে আমি ডট প্রোডাক্ট করছি। আর আমি আবারও বলছি, যাদের ভেক্টর চ্যাপ্টার করা, ভেক্টর ব্যাপারে কনসেপ্ট আছে, তারা খুব ভালো করেই জানবে যে ডট প্রোডাক্ট, দুটো ভেক্টর কিভাবে ডট প্রোডাক্ট করতে হয়, তাও আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি। নর্মালি তোমরা ট্রাই করবে আই এর সাথে আই কে মাল্টিপ্লাই করা। দেখো এখানে আই জে কে তিনটে টার্ম আছে, বাট এটাতে আই আছে আর জে আছে। সো আই এর সাথে আই কে যদি মাল্টিপ্লাই করে, আই এর সামনে এখানে কিছু নেই, দ্যাট মিনস এখানে 1 আছে। ইউ হ্যাভ টু ইমাজিন ইট। দেখে এখানে 1 আছে, 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করছি, 4। দেন জে এর পাশে 2 আছে, এখানে জে এর পাশে 6 আছে। তো 2 ইন্টু 6 12। এখানে দেখো 3k আছে, বাট এখানে কে এর কোনো টার্ম নেই। দ্যাট মিনস কিছু নেই, মানে দ্যাট মিনস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ওখানে 0 আছে। সো এখানে 0 আছে, 0 এর সাথে ডেফিনেটলি 3 মাল্টিপ্লাই করলে উইল গেট 0। সো ফাইনালি হোয়াট উইল গেট, 4 plus 12, it will come 16 joule. So this is the work done, final work done from these two vector form. That means force and, again আমি একবার জাস্ট রিপিট করে দিচ্ছি, ফোর্স গিভেন, ডিসপ্লেসমেন্ট গিভেন, আমি দুজনকে ডট প্রোডাক্ট করছি, দুজনেরই ভেক্টর ফর্ম দেওয়া আছে। ডট প্রোডাক্টটা আই এর সাথে আই কে গুণ করবো, জে এর সাথে জে কে মাল্টিপ্লাই করবো, এন্ড কে এর সাথে কে কে মাল্টিপ্লাই করবো। সো কে এর সাথে কে কে মাল্টিপ্লাই করলে এখানে যেহেতু কোনো কে টার্ম নেই, তাই জন্য 0 আসছে। সো ফাইনালি দ্য আনসার ইজ কামিং 16 জুল। তোমরা এরকম টাইপের প্রবলেমস তোমাদের এক্সামসে পাবে। সো ডেফিনেটলি যদি ভেক্টর ফর্ম থাকে, সো সেটা বি কেয়ারফুল, তোমাদের মাল্টিপ্লিকেশন ডট প্রোডাক্টটা ভেক্টর কনসেপ্টই করতে হবে। হোপফুলি এটা তোমাদের এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। অ্যান্ড অ্যাজ আই হ্যাভ অলরেডি সেড কি আমার ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে ফার্দার ভিডিওসের আপডেটস গুলো তোমরা রেগুলারলি পেতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।